নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে অর্থাৎ রবির বছরে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা আপনারা আপনাদের দ্বিতীয় এবং সপ্তম পতি, খুব গুরুত্বপূর্ণ দুটো হাউসের লর্ড, তাকে তার তুঙ্গি ক্ষেত্র মকরে পাচ্ছেন 17ই জানুয়ারি 2026 থেকে। আপনি যদি তুলা রাশি বা লগ্নের মানুষ হন তাহলে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সময়টাতে আপনার একাদশপতি রবি, তিনিও কিন্তু দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গলের সঙ্গে একত্রে মকর রাশিতে অবস্থান করছেন। মকরে মঙ্গল তার তুঙ্গি ক্ষেত্রে থাকাকালীন আপনি ফ্যামিলি প্রপার্টির দিক থেকে বেশ কিছুটা প্রোগ্রেস পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্রপার্টি নিয়ে কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকেন, ফ্যামিলি প্রপার্টিকে নিয়ে কোনো আইনি জটিলতার মধ্যে থেকে থাকেন, তাহলে মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন কিন্তু আপনি তার একটা নিষ্পত্তি পেতে পারেন। এই সময়টাতে হয়তো সেই সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা মতবিরোধের মুখোমুখি হয়তো আপনি হতে পারেন মকরে মঙ্গল থাকাকালীন। এই সময়টাতে যারা জমি বা বাড়ি বিক্রি করতে চাইছিলেন অথবা কিনতে চাইছিলেন, তারা বেশ কিছু নতুন সুযোগ পেতে পারেন। মনোমতো সম্পত্তি কেনার জন্য মঙ্গলের মকর রাশিতে অবস্থান একটা বেশ ভালো সময় আপনার জন্য হতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। মকর রাশিতে মঙ্গল থাকাকালীন আপনি দাম্পত্য জীবনে বেশ কিছুটা স্থিতিশীলতা পেতে পারেন। যদিও এই সময়টাতে দাম্পত্য জীবনে মূলত যে সমস্যাটার মধ্যে আপনি পড়তে পারেন সেটা হচ্ছে কথাবার্তার কারণে কিন্তু মানসিক দূরত্ব কিছুটা তৈরি হতে পারে। এই জায়গাটাতে আপনার কিছুটা সতর্ক হলে আপনি লাভবান হবেন মঙ্গল মকরে থাকাকালীন। মকর রাশিতে মঙ্গল থাকাকালীন ইনকাম বাড়ানোর একাধিক পরিকল্পনা এই সময়টাতে বাস্তবায়িত করতে পারবেন অতি সহজেই, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। এই সময়টাতে কিন্তু ফ্যামিলি লাইফে আপনার গুরুত্ব অনেকটাই বাড়তে পারে। পারিবারিক জীবনে যারা বিগত মাসগুলোতে ভূমিকা একটু কম মনে করছিলেন, এই সময়টাতে কিন্তু পারিবারিক জীবনে একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, যদি জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। মকরে মঙ্গল থাকাকালীন তুলার জাতক বা জাতিকাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের কিছুটা উন্নতি ঘটতে পারে। বিগত মাসগুলোতে শ্বশুর বাড়ির সাথে যাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, মঙ্গল মকরে থাকাকালীন সেই দূরত্ব কিন্তু আমরা অনেকটাই কমতে দেখতে পাবো। এই সময়টাতে তুলার জাতক বা জাতিকাদের মানসিক নিরাপত্তার জায়গাটা অনেকটাই বাড়বে। এই সময়টাতে কিন্তু আপনার যে জায়গাটা খুব বেশি বাড়তে পারে সেটা হচ্ছে অপরকে কন্ট্রোল করার প্রবণতা, আর এই কারণে কিছুটা আইসোলেশনও হয়তো আপনার জীবনে আসতে পারে মঙ্গল মকরে থাকাকালীন। মকর রাশিতে মঙ্গল থাকাকালীন তুলার কথাবার্তার মধ্যে কিন্তু একটা বেশ জোরালো ব্যাপার আমরা দেখতে পাবো। পরিবারকে কেন্দ্র করে নতুন বিজনেস আইডিয়াস এই সময়টাতে তৈরি হতে পারে। এই সময়টাতে আপনি এমন কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন যে বিজনেসটাতে ফ্যামিলির একটা খুব বড় ভূমিকা থাকতে পারে। এই সময়টাতে কিন্তু দাম্পত্য জীবনে দেখবেন অনেকটাই শেয়ারিং মেন্টালিটি ডেভেলপ করবে। বিগত মাসগুলোতে যারা দাম্পত্য জীবনে এই শেয়ারিংয়ের কারণে কিছুটা কোণঠাসা হয়ে গিয়েছিলেন, তারা মঙ্গল মকরে থাকাকালীন অনেকটাই রিলিফ পাবেন। এই সময়টাতে অর্থাৎ মঙ্গল যতদিন তুঙ্গ অবস্থায় থাকবে, এই সময়টাতে তুলার সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে। আত্মীয়দের সাথেও দেখবেন একটা গুড বন্ডিং এই সময়টাতে ডেভেলপ করবে। তবে এই সময়টাতে আপনি যদি কোনো রকমভাবে প্রাইভেসি পলিসি লঙ্ঘন করেন বা গোপন কোনো তথ্য অন্যের সাথে শেয়ার করেন, সেটা কিন্তু কিছুটা হলেও পতনের কারণ হতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। মঙ্গল মকরে থাকাকালীন সম্পর্ক এবং অর্থ দুটোকে অনেকটাই প্রভাবিত করবে, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। তবে মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন তুলার জাতক বা জাতিকা যারা রয়েছেন, ফ্যামিলি প্রেস্টিজটাকে কিন্তু অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। কিন্তু এই সময়টাতে আপনার মূল যেটা করণীয় কর্তব্য হবে সেটা হচ্ছে কোনো রকমভাবেই
অহংকারকে কিন্তু বাড়তে দিলে চলবে না, কারণ এই সময়টাতে তুলার মধ্যে কিন্তু কিছুটা অহং বৃদ্ধি হতে পারে। আর এই অহং বৃদ্ধি হওয়ার কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কিছুটা দূরত্ব হয়তো তৈরি হতে পারে মঙ্গল মকরে থাকাকালীন। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন আপনি যদি অর্থ, আবেগ এবং আপনার কথাবার্তা এই তিনটের মধ্যে একটা বেশ সুন্দর ব্যালেন্স করতে পারেন এবং জন্মগতভাবে মঙ্গলের অবস্থান যদি একটু বেশ ভালো হয়, তাহলে কিন্তু একাধিক শুভ ফল এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন 17ই জানুয়ারি 2026-এর পর থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।